গুড মর্নিং, কেমন আছো সবাই? দেখো ফুলটা কত সুন্দর ফুটে আছে। আদলে গদ গদ, আদরে গদ গদ, আদলে গদ গদ। এই যে বন্ধুরা, আজকে আবার রান্নার আগে কিছু কাস্তে দেওয়া ছিল, তো সেগুলোকে কাস্তে দিয়ে দিলাম। আর উপরে দেখো সার্ফ ফেলেছি আমি, তো আজকেও একটু কাচাকুচি করে নিই, সেটাই শেয়ার করছি। আর এগুলোতে লিকুইড সার্ফ দেওয়াই ভালো, কিন্তু লিকুইড সার্ফ আজকে দেওয়া হয়নি, গুঁড়ো সার্ফ দিয়েছি, তার জন্য উপরে পড়েছে। তো এটা কাচতে থাকুক, আর চলো আমরা এবার রান্নার দিকে যাই। আর আমিও চলে আসলাম একটু তোমাদের সামনে জানলা দিয়ে দেখতে দেখতে। এই যে আজকে তো রোদ ভালো ওঠেনি, মেঘলা মেঘলা ভাব। তো চলো রান্না শুরু হোক। ওর কাছ থেকে নিয়ে এসেছিল তো। ওইটা এবার হবে আলু পটল, আর এই যে পনির দিয়ে হবে। তো এটা মাই করবে, তো এটা আর শেয়ার করছি না, তো মা করে নে। তো দেখো কড়াইয়ে সাদা তেল দিয়ে বড়িটাকে ভেজে নিচ্ছি প্রথমে আমি। দেখো বড়িটা তুলে নিলাম ভেজে, এবার এর মধ্যে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। এবার কপিগুলোকে দিয়ে দেবো ফোড়নটা হলে। তো চলো আমি এটার মধ্যে প্রথমে সবজিগুলোকে দিয়ে দেবো। আজকে বাঁধাকপির চচ্চড়ি রান্না করছি। আর এই রান্নাটা হবে সর্ষে বাটা দিয়ে। তো এই সবজিগুলোকে প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, তারপর নুন আর হলুদ দিয়ে বাঁধাকপিটা এর মধ্যে দেবো। তো প্রথমে একটু ভেজে নিই এগুলো। আর আমি এখন কি করছি দেখো, শসা আর কমলা লেবু এগুলো খাচ্ছি, আর সঙ্গে রান্না। এগুলো দেখো ভাজা মোটামুটি হয়ে গেছে, এবার নুন আর হলুদটা আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন, আর এরপরে দেখো এর উপরে দিয়ে দিচ্ছি হলুদ।
তো এবার এটাকে মিশিয়ে নিচ্ছি একটু, মিশিয়ে নেওয়ার পরে এবার কপিটা দিয়ে দেবো এর মধ্যে। তো চলো এবার বাঁধাকপিটা দিয়ে দিই। তো অল্প অল্প করে বাঁধাকপিটা দেবো আর একটু একটু করে নেড়ে দেবো যাতে বাঁধাকপিটা কমে যায়। আর যেহেতু নুন দিয়ে দিয়েছি তো বাঁধাকপিটা কমেই যাবে। তো দেখো বাঁধাকপিটা পুরোটা দিয়ে দিয়েছি, পুরো এক কড়াই লাগছে, এখন কিন্তু পুরো কমে যাবে। আর এর ওপর দিয়ে বড়িটাকেও দিয়ে দিচ্ছি, বড়িটাকেও দিয়ে দেবো, তার কারণ আমি তো ভেঙে দেবো বড়িগুলোকে। তো আমি এবার এটা পুরোটা ঢাকা দিয়ে দেবো যাতে বাঁধাকপিটা কমে যায়। তো এটা এবার ঢেকে দিলাম, কমে যাওয়ার পরে আমি ফিরে আসছি। তো দেখো ঢাকনাটা খুলে নিয়েছি, কতটা নিচে নেমে গেছে। তো আমি এটা মাত্র 2 মিনিট মতন চাপা দিয়ে রেখেছিলাম, তাতেই এতটা নিচে নেমে গেছে। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি, এবার সব কিছু উপর নিচে করে দিচ্ছি। তারপরে আমি আবার ঢাকা দিয়ে দেবো এটাকে। আর তার আগে আমি এখানে দুটো আধখানা টমেটো অ্যাড করে দিলাম, মানে 2 টুকরো, একটা টমেটোর 2 টুকরো অ্যাড করে দিলাম এটার মধ্যে। তো এটা একটু হতে থাক, আর আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো, জল বেরোবে কপির থেকে। আর এখানে দেখো সর্ষে গুঁড়ো করে নিয়ে, মানে সর্ষেটাকে তেল ছাড়াই জাস্ট একটু কড়াইয়ে নাড়াচাড়া করে নিয়ে মিক্সিতে পেস্ট করে রাখা আছে। তো সেই পেস্টের গুঁড়ো করে রাখা আছে, এই গুঁড়োটা জলে ভিজিয়ে নেওয়া হয়েছে। তো এটাই কপির বাটা মশলা, এটাতেই দেওয়া হবে, এটাই দেওয়া হবে। আর কপিটা খুলে আমি এতক্ষণ লঙ্কা দিইনি, এবার এই লঙ্কাগুলো আমি কপির মধ্যে দিয়ে দেব। দেখো কপিতে আমি একটু মিষ্টি অ্যাড করে দিলাম। আর কপির থেকে জল বেরিয়েছে দেখো কতটা। কারা কারা এই রান্নাটা করো, আর এরকমভাবে রান্নাটা করলে কিন্তু বেশ ভালো লাগে চচ্চড়িটা। কারা কারা এরকমভাবে করো বলো, অপূর্ব টেস্ট এটার। আর এই সময় আমি সর্ষে বাটার এটাও কিন্তু দিয়েই দেব, দিয়ে সব কিছু একসঙ্গে হবে। তো দিয়ে দিলাম। আর সর্ষে বাটা দিয়ে এটা করলে কিন্তু আলাদাই একটা টেস্ট হয়। অনেকে, মানে অনেকে না, আমিও করি, মানে জাস্ট ফোড়ন দিয়ে, কিন্তু এখানে তোমাদের আজকে সর্ষে বাটা দিয়েই দেখাতে ইচ্ছা হলো, তাই সর্ষে বাটা দিয়েই করলাম। তো আমি এখানে এক্সট্রা জল কিন্তু কপিতে সেদ্ধ করার জন্য দেব না, এই জলেই কিন্তু
কপিটা সেদ্ধ হয়ে যাবে। তো চলো আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা আরেকবার দেখতে চলে আসলাম কতটা কাঁচা হয়েছে, যদিও বা এটা আওয়াজ দিয়ে দেয়, তবু এখানে ছিলাম তাই চলে আসলাম। 61 মিনিট থেকে কাচতে শুরু করেছিল, এখনও 13 মিনিট বাকি আছে। তো হতে থাক, আর তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। দেখো কেচে কুচে সব মেলে দেওয়া হয়েছে, কিন্তু রোদের বালাই নেই, রোদই নেই, তো সব মেলে দেওয়া হয়েছে। তো দেখা যাক কখন শুকাই। আর দেখো কেমন মেঘ করেছে, দেখাচ্ছি তোমাদের চারিদিকটা। তো চলো রান্নাটা কমপ্লিট করি। তো দেখো আমি প্রায় 13 মিনিট পরে আবার ফিরে এসেছি। ফিরে এসে এটাকে একটু নেড়ে দিচ্ছি, আর সব কিছুকে আমি এটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। বড়িগুলোকে তো ভেঙে দিলাম, তো আর একটু হবে। আমি কিন্তু এটার মধ্যে আর এক্সট্রা জল কিছু দিইনি, এর জলে সেদ্ধ হচ্ছে। তো আবার আমি এটা 5-7 মিনিটের জন্য ঢেকে দেব, তারপরে ফাইনাল লুকে নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তো এটা আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি। একদম সেদ্ধ হয়ে গেছে, তো এটা রান্নাও হয়ে গেছে। এবার জলটা শুকানোর পালা, জলটা শুকিয়ে গেলেই এটা হয়ে যাবে। তো জলটা শুকিয়ে নেওয়ার জন্য আমি গ্যাসের ফ্লেমটা এখন হাই করে দিয়েছি। তো এটা হয়ে যাবে রেডি। তো এই যে এটা একদম রেডি হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে। লেগেও যাচ্ছে, তার মানে এটা রেডি। তো সার্ভ করে নিয়ে ফিরে আসছি। এই যে বন্ধুরা দেখো এটা রেডি হয়ে গেছে একদম। তো সার্ভ করে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি। তো অবশ্যই গরম গরম ভাতের সঙ্গে এরকম করে দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরবর্তী কোনো রেসিপির ভিডিওর সঙ্গে কিংবা ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো, টাটা।